আমার মুরব্বি আনেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। নাম শুনেছেন হযরতে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাবা মস্ত বড় এক সময় মাতাল ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতে গেছেন, ওয়াজ করছেন, ওয়াজ করছেন, ওয়াজ করছেন। এমন সময় একজন বৃদ্ধ মানুষ মজলিস থেকে উঠে বলেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা আপনার কাছে জানতে চাই। ওয়াজ আপনি করবেন পরে, তার আগে আমি একটা কথা জানতে চাই। আপনি মাতাল থেকে, মদ খাওয়া থেকে ফিরে আসলেন, মদ খাওয়া মাতাল আপনি হয়েছিলেন, মাতাল থেকে আপনি কিভাবে আলেম হয়ে গেলেন? আপনি তো আগে বড় মাতাল ছিলেন, এখন আপনি কিভাবে বক্তা ওয়াইজ হয়ে গেলেন? হযরতে মালিক ইবনে দিনার চোখ ভরা পানি। মালিক বিন দিনার চোখ ভরা পানি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় তিনি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, তবে শোনো, তবে শোনো, আমি মস্ত বড় মাতাল ছিলাম, এটা ঠিক কথা। মদ না খেলে আমার দিন চলতো না, প্রতিদিন আমি মদ পান করতাম। একদিন কদরের রাত, শবে কদরের রাত বাবা, মদ খাওয়া আল্লাহ কোরআন মাজিদে হারাম করেছেন, কথা ঠিক না ভুল? মদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। মদ খেলে বাপকে বলে ভাই আর বউকে বলে মা, তাই তো নাকি? হ্যাঁ, মদ খাওয়ার পরে একটা নেশার ভাব চলে আসে। এখনকার ছেলেরা বলে, হুজুর এই মদ সে মদ নয়, এটা মেডিকেল জুস। কি নাম দিয়েছে? মেডিকেল জুস। ডাক্তার খেতে বলে শরীর স্বাস্থ্য ভালো হবে। এ মদ সে মদ নয়। মনে রাখবেন, কুকুরের পেচ্ছাপ, কুকুরের পেচ্ছাপ সে কোয়ালিটি যেমনই হোক, বিলাতি কুকুরের হোক আর দেশি কুকুরের হোক, বিলাতি কুকুরের হোক, ট্রেনিং প্রাপ্ত কুকুরের হোক আর দেশি কুকুরের হোক, যে কুকুরের হোক না কেন, পেচ্ছাপ পেচ্ছাপ, ওই পেচ্ছাপটা যদি এক বালতি দুধে পড়ে, দুধটা আর খাওয়া যাবে? খাওয়া যাবে? মদ আল্লাহ হারাম করেছে, সে হারামকে কখনো হালাল করা যাবে না। মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে খায়, বলে শরীর স্বাস্থ্য ভালো হবে। ভাই হাই রে হাই, রাগ করবেন না ভাই। মদ খেলে বাপকে বলে ভাই আর বউকে বলে মা, মদ খাওয়ার পরিণতি এটাই। হে তরুণ যুবকেরা, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন। সে সময় তিনি বলতে লাগলেন, হে বাবা বৃদ্ধ মানুষ, বাবা শুনে রেখে দেন, আমি কেমন করে এমন ওয়াইজ হলাম, বক্তা হলাম। আপনি ঠিকই বলেছেন, আগে আমি মাতাল ছিলাম, সবচেয়ে বড় মাতাল ছিলাম, এলাকার নামি দামি সবচেয়ে বড় বিখ্যাত মাতাল ছিলাম। প্রতিদিন আমি মদ পান করতাম, মদ না খেলে আমার ঘুম আসে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি সত্যি মস্ত বড় মাতাল ছিলাম, মদ না খেলে আমার দিন কাটতো না। একদিনকার ঘটনা, প্রত্যেক রাত্রিতে আমি মদের বোতল নিয়ে বাড়িতে যাই, টেবিলে গিয়ে বসে নিশ্চিন্ত মনে মদের বোতল থেকে মদ ঢেলে ঢেলে খাই, খেয়ে দে আমি ঘুমিয়ে যাই। হে তরুণ যুবকেরা, মদের বোতল নিয়ে আমি বাড়িতে এসেছি, ওই রাতটা ছিল শবে কদরের রাত, 1000 মাস অপেক্ষা উত্তম।
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম। হে তরুণ যুবকেরা, যে ওই একটা রাত ইবাদত করে কাটিয়ে দেয়, হাজার মাসের থেকে আল্লাহ বেশি ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেয়। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, আমি কদরের রাত্রিতেও মদের বোতল এনেছিলাম, টেবিলে যখন আমি রাখলাম, সে সময় আমি দেখতে পেলাম আমার স্ত্রী পাশের ঘরে, আমার স্ত্রী দূরে নামাজে মাশগুল আছে, আল্লাহর ইবাদতে মাশগুল আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মেরাজ মানে আল্লাহর সঙ্গে বান্দার দিদার। মেরাজ হয়েছিল নবীর সঙ্গে আল্লাহর। আল্লাহ নবীকে ডেকেছিলেন, নবী গিয়েছিল আল্লাহর আরশে আজিমে গিয়েছিল, আল্লাহর সঙ্গে মোলাকাত করেছিল, এর নাম হলো মেরাজ। আর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, রাসূল বলেন এই নামাজটা হলো এমন নামাজ যেটা আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ দিদার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, সেই সময় তিনি বলেন আমার স্ত্রী নামাজে মাশগুল ছিলেন, নামাজ পড়ছিলেন, সেই সময় আমার স্ত্রী নামাজে মাশগুল আছেন। আমি মদের বোতলটা নিয়ে টেবিলে রাখলাম। আমার একটা ছোট্ট বাচ্চা 6 বছরের মেয়ে, সে আমি পিতাকে বড্ড ভালোবাসতো, আব্বা আব্বা বলে দৌড়ে আসতো। যখন আমি রাতের বেলা মদের বোতলটা নিয়ে গিয়ে টেবিলে রাখলাম, সে সময় দেখতে পাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সে আব্বা আব্বা বলে ছুটে 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 আমার কাছে চলে আসে। হঠাৎ করে টেবিলে ধাক্কা রাখলো, এই ধাক্কা লেগে মদের বোতলটা নিচে পড়ে ভেঙে যায়। হে জওয়ান যুবকেরা, হে বাবা বৃদ্ধ, সেই রাতে আমার আর মদ পান করা হলো না, আমি মদ না খেয়েই আমি ঘুমিয়ে যাই। আমি মদ না খেয়ে ঘুমিয়ে গেলাম। আবার পরের দিন থেকে আবার মদ পান করতে লাগলাম। এইভাবে আবার 1 বছর চলল। দ্বিতীয় বছরে আবার যখন কদরের রাত আসলো, সেই দিনেও আমি মদের বোতলটা নিয়ে এসেছিলাম। মদের বোতলটা নিয়ে এসে আমি টেবিলে রেখেছিলাম। টেবিলে রেখে যখন আমি খেতে যাব, তখন আমার ওই বাচ্চা মেয়েটার কথা মনে পড়ল। গত বছর এই কদরের রাতে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। আমার ওই বাচ্চা মেয়েটা ছুটে এসে আমাকে আব্বা বলে জড়িয়ে ধরেছিল। সেই সময় আমার টেবিলে ধাক্কা লেগে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। কিন্তু হাই রে হাই, হাই রে হাই, আজকের দিনে সেই বাচ্চা কলিজার টুকরা মেয়েটা আর আমার বেঁচে নাই। মনে পড়ে গেল সেই বাচ্চা মেয়ে, কলিজার টুকরা মেয়েটা আমার মারা গেছে, বেশ কিছুদিন হয়ে গেল। সেই বাচ্চা মেয়েটা আজকের দিনে মদের বোতলটা আমার ঠেলে ফেলে দিয়েছিল, ভেঙে গিয়েছিল, মদ পান করা আমার হয় না। এই মেয়েটার মুখটা আমার ভাসতে লাগলো। ওই রাত্রিতেও আমি আর কদরের রাত্রিতে মদ পান করলাম না। হে তরুণ যুবকেরা, মদের বোতলটাকে রেখে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। এমন সময় আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখছি, একটা বিরাট বড় অজগর সাপ, তার চেয়ে আরো ভয়ঙ্কর সাপ জঙ্গলে আমাকে তাড়া করেছে, আমাকে খেতে আসছে, আমাকে গিলে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। আমি ছুটছি, আমি ছুটছি, আমি ছুটছি, আমি ছুটছি। হে তরুণ যুবকেরা, এখনই আমাকে গিলে খেয়ে ফেলবে। আমি ছুটতে শুরু করলাম। ছুটে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাস্তার ধারে একটা দুর্বল মানুষ পড়ে আছে। তার সারা শরীরে গোস্ত পোস্ত তেমন কিছু নাই, যেন হাড় হাড্ডি পড়ে আছে, তার ওঠার আর ক্ষমতা নাই। আমি তার কাছে সাহায্য চাইলাম, সে বলে আমার সাহায্য করার কোনো ক্ষমতা নাই, আমি হলাম দুর্বল, আমি হলাম রুগ্ন, আমার শরীরে কোনো ক্ষমতা নাই যে আমি তোমাকে সাহায্য করব, ওই সাপের মুখ থেকে তোমাকে বাঁচাবো। যাও যাও,
তোমাকে একটু পরামর্শ আমি দিতে পারি, চলে যাও, সামনে ছুটে গিয়ে একটা পাহাড় পাবে, ওই পাহাড়ে উঠে যাবে বাবা, ওই পাহাড়ে উঠে বাঁ দিকে যাবে না বাম দিকে আগুন পাবে, ডান দিকে যাবে ডান দিকে ফুলের বাগান পাবে, ওই ফুলের বাগান তুমি ডান দিকে পাবে, ডান দিকে যদি বাগানে ঢুকে যাও তাহলে আশা করি ওই সাপ আর তোমাকে খেতে পারবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই সময় তিনি বলেন আমি স্বপ্নের মধ্যে ছুটতে লাগলাম, আমি ছুটতে লাগলাম, ছুটতে লাগলাম। হে তরুণ যুবকেরা, আমি ছুটে 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 ওই জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় পেলাম, ওই পাহাড়ের উপরে উঠে গেলাম। সত্যি আমি ডান দিকে গিয়ে দেখলাম আরে ফুলের বাগান দেখতে পেলাম, বাগানটা ঘেরা আছে। ওই গেটের কাছে গিয়ে দেখলাম হাই রে হাই, একটা দরওয়ান দেখা যায়। ওই দরওয়ানকে রিকোয়েস্ট করলাম, হে দরওয়ান দরজা খুলে দাও, ওই সাপ আমাকে তাড়া করেছে, এখনই খেয়ে ফেলবে, ভিতরে আমাকে যেতে দাও। কিন্তু দরওয়ান দরজা খুলতে চাই না। তারা ওই বাচ্চাগুলোকে, এই বাগানে যে বাচ্চাগুলো খেলছিল তাদের আহ্বান জানায়, দেখো তো বাচ্চারা একটা মানুষের সঙ্গে ঢুকতে চায়। হে তরুণ যুবকেরা, এমন সময় বাচ্চাগুলো যখন ছুটে আসে গেটের পাশে, সেই বাচ্চাগুলো যারা ছুটে এসেছিল তার মাঝখানে আমি আমার কলিজার টুকরা মেয়েটিকেও দেখতে পেলাম। সেই মেয়েটি যখন আমার সামনে এসে আব্বা বলে দাঁড়িয়ে যায়, পেছনে আমার সাপটা আমাকে গিলে ফেলতে চায়। ওই মেয়েটির সঙ্গে সঙ্গে ছোট কচি হাত নিয়ে ওই সাপের দিকে একটা থাপ্পড় ছেড়ে মেরে দেয়। ওই এক থাপ্পড়ে সাপটা মারা যায়। আমি আমার কলিজার টুকরা মেয়েটিকে বলেছিলাম, কি ব্যাপার যে সাপের ভয়ে আমি এত দূর ছুটে ছুটে আসলাম, যে সাপ আমাকে এখনই গিলে ফেলতো। তুমি একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, তোমার কচি কচি সোনার হাতগুলো নিয়ে তুমি সাপটাকে মারলে, সাপটাকে মেরে ফেললেন। এত বড় সাপ, সে তোমার এক চড়ে তুমি মারা গেল। কে তুমি, কি ব্যাপার? আর বাবা তোমার এত আল্লাহ ক্ষমতা দিয়েছেন। সেই বাচ্চা মেয়েটি সে সময় বলেছিল, আব্বা আব্বা তুমি জানো না, কারণ হলো আল্লাহ আমার এত ক্ষমতা দিয়েছেন, তার কারণ হলো আমি হলাম জান্নাতি শিশু। জোরে হবে না? আরে জোরে হবে না? আব্বা তুমি জানো না, তোমার জানা নেই আব্বা, যে সাপটা তোমার পেছনে ছুটেছিল ওটা দুনিয়ার কোন সাপ নয়, ওটা হলো তোমার নাফস, ওটা হলো তোমার নাফস। সারা জীবন তুমি নাফসের গোলামি করেছো আব্বা, নাফসকে ক্ষুধা দিয়ে নাফসকে খাদ্য দিয়েছো আব্বা, নাফস যা বলেছে সেটা করেছো আব্বা, নাফসের তুমি খাবার দিয়েছো আব্বা, নাফস বলেছে তুমি গান শোনো তাই তুমি গান শুনেছো, নাফস বলেছে তুমি জেনা করো তাই তুমি করেছো, নাফস বলেছে তুমি অন্যায় করো তাই তুমি করেছো, নাফস বলেছে তুমি মদ খাও তাই তুমি খেয়েছো, নাফস বলেছে তুমি লটারির টিকিট কাটো তাই তুমি করেছো, নাফস বলেছে সুদ তুমি খাও তাই তুমি খেয়েছো, নাফস বলেছে ঘুষ তুমি খাও তাই তুমি করেছো। ওটা হলো তোমার নাফস। আজ বিরাট বড় সাপ হয়েছে, তোমার নাফস তোমাকে গিলে খেতে চায়। আব্বা তুমি জানো না যে মানুষটা পথের ধারে তোমাকে রাস্তা দেখিয়েছে, ওটা কোনো দুনিয়ার মানুষ নয়, ওই দুর্বল হাড় হাড্ডিওয়ালা মানুষটা ওটা কোনো মানুষ নয়, ওটা হলো তোমার রুহু। রুহু তোমাকে ভালো কাজের নির্দেশ দিয়েছিল, রুহু বলেছিল নামাজ পড় আমি শান্তি পাই, কিন্তু আপনি নামাজ পড়েন না। রুহু বলেছিল ভালো কাজ কর আমি শান্তি পাই, আপনি ভালো কাজ করলেন না। রুহু বলেছিল রাসূলের সুন্নতগুলোকে মেনে চল, আপনি কিন্তু সুন্নতগুলো মেনে চললেন না। আব্বা যে আপনাকে পথের দিশা দেখিয়েছিল সেই মানুষটা মাটির সঙ্গে মিশেছিল, ওটা হলো মানুষ নয়, ওটা হলো আপনার রূহ। আপনার রূহের আপনি খাদ্য দেননি, আপনার রূহকে আপনি খেতে দেননি। ওই রূহটা এত দুর্বল, এত দুর্বল, মাটির সঙ্গে মিশেছিল। রূহের কোনো হেল্প করার ক্ষমতা ছিল না, আপনাকে রূহের সাহায্য করার ক্ষমতা ছিল না।
আর যে সাপটা আপনাকে খেতে চায় ওটা হলো আপনার নাম, আর আমি হলাম জান্নাতি কন্যা। তাই আমার এক চরেতেই ওই সাপটা মারা গেছে। জোরে হবে না, জোরে হবে না। এই স্বপ্ন দেখে আমি ঘুম থেকে লাফিয়ে উঠে পড়লাম। সেদিন থেকে আমি ওয়াদা করলাম, আমি মালিক বিন দিনার, আমি আর কোনোদিন মদ পান করব না। সেই থেকে আমি ওয়াদা করলাম, তওবা করলাম, ইস্তেগফার করলাম। সেই থেকে আমি আল্লাহর পথে ফিরে এলাম, রাসূলের সুন্নতের পথে ফিরে এলাম। সেই থেকে আমি নামাজি হয়ে গেলাম। সেদিন থেকে আমি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। সেদিন থেকে আমি আল্লাহ ওয়ালা হতে হতে আজকে আমি ওয়াইজ হলাম, বক্তা হয়ে গেলাম। জোরে হবে না? খালি হুজুরাই হুজুরের ছেলেই বক্তা হবে আর আপনার ছেলে বক্তা হবে না, কোথাও কোরআন হাদিসে লেখা আছে নাকি? হ্যাঁ, পীরের ছেলেই পীর হবে, মাওলানার ছেলেই মাওলানা হবে, এসব কি কোরআন হাদিসে লেখা আছে? না, কোরআন হাদিস বলে দিয়েছে যাকে আল্লাহ সে ইলম দেবে, ওয়াল্লাযিনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, রাসূলের সুন্নতগুলোকে মেনে চলো। আজকে সারা পৃথিবীতে তোলপাড় হচ্ছে, এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হলো, রঞ্জা অ্যান্ডারসন থেকে শুরু করে ক্যাট স্টিভেন্স পর্যন্ত। ভাই আমার, বিশ্ব নবীকে চিনে নিল, কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা কেমন মুসলমান হলাম, বিশ্ব নবীকে চিনতে পারলাম না। ভাইরা আমার, মঈন আলী খান ব্রিটিশ রেডিওকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিল, মিস্টার মঈন আলী খান ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আন্তর্জাতিক মানের একজন পৃথিবী বিখ্যাত ক্রিকেটার, তিনি বলেছিলেন, মিস্টার মঈন আলী খানকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এত বড় নাম করা নামি দামি ক্রিকেটার, আবার আপনি নামাজি, কিভাবে নামাজ পড়েন? বলে, আমার নামাজের অসুবিধা হয় না। এমন অনেক সময় আছে যখন মাঠে আমি প্র্যাকটিস করি, খেলাধুলা করি, তখন মাঠের ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে দেয়, হে মঈন, তোমার নামাজের টাইম হয়ে গেছে। যদি আপনি আল্লাহ ওয়ালা হন, আপনার মাদাদের জন্য, সাহায্যের জন্য আল্লাহ কুদরতি ভাবে ফারিস্তা পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখনো বুঝতে পারেন? মেসুত ওয়াজিলকে জিজ্ঞাসা করা হলো, হু ইজ মিস্টার মেসুত ওয়াজিল? মিস্টার মেসুত ওয়াজিল হলেন জার্মানির বিখ্যাত অলরাউন্ডার, মিডফিল্ডার, ফুটবলার, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, নাম হলো মিস্টার মেসুত ওয়াজিল। মিস্টার মেসুত ওয়াজিলকে যখন জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার মেসুত ওয়াজিল, সামনে আসছে রমজানের রোজা, আর ফুটবলও তখন প্র্যাকটিস চলবে, ফুটবলও খেলা চলবে, তুমি ফুটবল খেলবে না, রমজানের রোজা রাখবে। মিস্টার মেসুত ওয়াজিল বলেছিল, পৃথিবী বিখ্যাত ফুটবলার, তিনি বলেছিলেন, দেখো আমি মুসলমান ঘরের সন্তান, রোজা হলো আমার জন্য ফরজ, আমি রোজাও রাখবো, ফুটবলও খেলবো। তবে মনে রাখবে, যদি রোজা আর ফুটবল দুটো অসুবিধা হয়, তাহলে রোজা রাখবো, ফুটবল খেলা বন্ধ রেখে দেব। কারণ ফুটবল খেলা আমার জন্য ফরজ নয়, বরং আমি মুসলিম হিসাবে রোজা রাখা আমার জন্য ফরজ। অল্প কদিন ফুটবল খেলা বন্ধ রেখে দিয়ে রোজা রেখে আমি কাটাতে থাকবো। রোজা রাখবো আগে, পরে ফুটবল খেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শৃঙ্খলাবদ্ধ সমাজ মেনে নিয়েছে তারা। আপনি বলবেন, হুজুর আমাদের লজ্জা দিচ্ছেন। আমি লজ্জা দিতে আসিনি, হক কথা বলতে এসেছি। আমি কাউকে তেলাতে আসিনি, আবার সামনে বছর দাওয়াত হোক এই বলতে আসিনি।
আমি দুটো হক কথা বলতে এসেছি। আজকে ভারতের বর্তমান পিএম মিস্টার মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী যদি মুখে দাঁড়িয়ে রাখতে পারে, হরভজন ভাই আমার ওই আগের প্রাক্তন প্রাইম মিনিস্টার মিস্টার মনমোহন সিং যদি দাঁড়িয়ে রাখতে পারে, বড় বড় সাধু সন্ন্যাসী মনীষীরা যদি দাঁড়িয়ে রাখতে পারে, আপনার দাঁড়িয়ে রাখতে লজ্জা কিসের? আপনি ইয়ং মানুষ ছোট ছোট করে রাখলেন, কিন্তু নবীর সুন্নত বলে রাখেন। হতে পারে আজকে ছোট দাড়ি রেখেছেন, কালকে বড় দাড়ি রাখবেন, পরে বড় দাড়িটা বড় রাখবেন। ওই দাড়ি রাখা অবস্থায় এমন বিরাট কিছু ইবাদত আপনি করতে পারেননি। আপনি মারা গেলেন, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা যখন দেখবে যে রাসূলের সুন্নত নিয়ে কবরে ঢুকেছে, হতে পারে ওই দাড়িটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে হবে না? আমার নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি। আপনি রাসূলের দাড়িটা রাখলেন না। দাড়ির বিজ্ঞান আছে, দাড়ি রাখাটা বিজ্ঞান সম্মত, সায়েন্স গবেষণা করেছে। আমি এর আগে বিজ্ঞানটা বলে দিচ্ছি, ইউটিউব সার্চ করবেন পেয়ে যাবেন যে দাড়ির মধ্যে আবার কি বিজ্ঞান আছে। আমি নামাজের মধ্যে বিজ্ঞান খুঁজে পেয়েছি, বলেছি। রোজার মধ্যে সায়েন্স খুঁজে পেয়েছি, অটোফেজি খুঁজে পেয়েছি, বলেছি। দাড়ির মধ্যে সায়েন্স পেয়েছি, বিজ্ঞান পেয়েছি, বলেছি। ডান দিকে ঘুমানোর মধ্যে সায়েন্স পেয়েছি, বলেছি। ভাই আমার বসে পানি পান করার মধ্যে সায়েন্স পেয়েছি, বলেছি। ভাই আমার কি বলে আপনার চেটে পুচে খাওয়ার মধ্যে সায়েন্স পেয়েছি, বলেছি। যত কিছু সায়েন্স সব খুঁজে খুঁজে বের করেছি, বলেছি। অনেক কথা বসে পেচ্ছাপ করার মধ্যে বিজ্ঞান আছে, বুঝতে পারছেন? জাবা করার মধ্যে বিজ্ঞান আছে। আমি সব অনেক কথা বলেছি, অনেক বলিনি। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনোদিন বলার, ইনশাআল্লাহ বলবো। আমার নবী আপনাকে আমাকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। কাল কিয়ামতে উম্মতি উম্মতি করবেন, আর আমি আপনি রাসূলের সুন্নত মানলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবীর একজন মুহাব্বতের সাহাবী ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের সাহাবী বাবা। হে তরুণ যুবকেরা, গরীব সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় আশা হলো, বড় ইচ্ছা হলো, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর, যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই বিশ্ব নবীকে একটু আমার ঘরের মেহমান বানাবো। নবীকে মেহমানদারি করাবেন। আজকাল আমরা মেহমান বাড়িতে এলে বিরক্ত হয় কি হয় না? ঘরের মেয়েরা বেশি বিরক্ত হয়। দূর বাবু, তোমার এসব আত্মীয় স্বজনকে আসতে বারণ করো, বরং এক কাজ করো, রাস্তায় দাঁড় করিয়ে হোটেল থেকে খাইয়ে দাও, একটু চা পানি ওখান থেকে খাইয়ে দাও। আজকাল মহিলারা বড় বিরক্ত হয় মেহমান এলে। আপনার আমার ঘরের ভাইরা বড্ড বিরক্ত হয় মেহমান এলে। বন্ধু যদি ফোন করে, কই রে, তোর সঙ্গে দরকার ছিল, তোর বাড়ি যাচ্ছি, বলে এক কাজ কর, বাড়িতে আসতে হবে না, আমি খুব ব্যস্ত আছি, আমি বাজারে যাচ্ছি, ওই বাজারে তুই একটা কাটিয়াহাট বাজারে চলাই, ওখানে বসে চায়ের দোকানে কথা বলে নেব। বাড়িতে আর আসতে দিচ্ছে না, মেহমানদারি করাতে হবে, বউ বিরক্ত হবে। কথা ঠিক ঠিক। হে তরুণ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় তিনি মেহমান বড্ড ভালোবাসতেন। মেহমান যেদিনে আসতো না, সেদিনে তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন। যেদিনে মেহমান আসতো, সেদিনে তিনি মেহমানদের নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। বলুন না সুবহানাল্লাহ। মেহমান যখন আপনার বাড়িতে আসে, সে তার রুজি নিয়ে আসে। আল্লাহ তার মাধ্যমে রুজিটা বাড়িতে বরকত দেন। আপনি বুঝতে পারলেন না, আপনি যদি মেহমান বড্ড ভালোবাসেন, মেহমানের রুজিটা আমার আল্লাহ গায়েবী ভাবে আপনাকে অন্যভাবে দান করে দেন। হে তরুণ যুবকেরা, মেহমানকে ভালোবাসা রাসূলের সুন্নাত।
একদিন বিশ্বনবীর বাড়িতে একটা মেহমান এসেছে। মেহমান হলো ইহুদি। কি মেহমান? ইহুদি মেহমান। বিশ্বনবীর বাড়িতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হলাম একজন ইহুদি মানুষ, কিন্তু আমি আজকে বাড়ি ফিরতে পারবো না, তাই আপনার দরবারের মেহমান হতে চাই। আপনি হলেন পয়গম্বর, আমি আজকে বাড়ি ফিরতে পারবো না, আপনি আমাকে মেহমানদারি করান। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী গ্রহণ করলেন। থাকো বাবা, আমার বাড়িতে আমার দরবারের মেহমান হয়ে যাও। হে তরুণ যুবকেরা, রাতের বেলা মেহমানকে কিছু খাওয়াতে হবে, তাই তো নাকি? না খাইয়ে রাখবে? কি করবে? খাওয়াতে হবে। মন না চাইলে বলে, দুধ বাবু কি ঝামেলায় পড়লাম, কি খাওয়াই? আছে না নাই? আল্লাহর নবীর বাড়িতে তেমন কিছু খাবার নাই। নবী বললেন, মেহমানকে মেহমানদারি করাও। হে জাবের, মেহমানকে মেহমানদারি করাও। যাও, মেহমান কি খাবে? মেহমানের জন্য এক কাজ করো, ছাগলের দুগ্ধ খাওয়াও। ছাগলের দুগ্ধ নিয়ে গিয়ে খাওয়াও। হে তরুণ যুবকেরা, ছাগলের দুগ্ধ নিয়ে এসে দেওয়া হলো মেহমানকে। এক গ্লাস দুগ্ধ দেওয়া হলো, মেহমান খেয়ে নিল ঢক ঢক করে। আর জিজ্ঞাসা করা হলো, সাহাবী জিজ্ঞাসা করলেন, হে বাবা মেহমান ভাই, ইহুদি ভাই, আর কি আপনি খাবেন নাকি? বলে, হ্যাঁ নিয়ে আসুন, খাবো, পেট ভরেনি। আবার এক গ্লাস ফের কষ্ট করে ধুয়ে নিয়ে এসেছে, 2 গ্লাস ফের দেয়া হয়েছে, ফের ঢক ঢক করে মেরে দিয়েছে। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, পেট ভরেছে নাকি আবার আনবো? বলে, আরেকটু নিয়ে এলে ভালো হয়। আবার সাহাবী কষ্ট করে গেছেন, আবার ছাগলের দুগ্ধ দহন করেছেন, আবার নিয়ে এসে দিয়েছেন, আবার পেয়েছেন হাতে, ঢক ঢক করে মেরে দিয়েছেন। আবার পেট ভরলো নাকি আবার এক গ্লাস আনবো? বলে, আরেকটু দিলে ভালো হয়। 7 গ্লাস মেরেছে, 7 গ্লাস চালিয়েছে। হে তরুণ যুবকেরা, সকাল হয়ে গেছে, রাসূলের আখলাক চরিত্রে মুগ্ধ হয়েছে, রাসূলের ব্যবহার চরিত্রে আখলাকে মুগ্ধ হয়ে গিয়েছে। সে যাচাই করতে এসেছিল সত্যি অরিজিনাল পয়গম্বর কিনা, যা আমরা আসমানি কিতাবে পড়েছি সেই নবী কিনা, যা আখিরি জামানার পয়গম্বরের নিশানা আমরা জেনেছি সেই পয়গম্বর কিনা। কিন্তু তাদের গ্রন্থ অনুযায়ী সব মিলে গেছে। তাই বিশ্ব নবীর হাতে হাত দিয়ে সকালবেলা কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নবীকে বলে, হুজুর এবার তাহলে আপনি আমাকে যে সবকগুলো দিলেন, যে নির্দেশগুলো দিলেন, আমি সেই নির্দেশগুলো গ্রহণ করেছি। এখন আমি আপনার শিষ্য হয়ে গেছি, এখন আমি আপনার সাহাবী হয়ে গেছি। হুজুর আপনি এবার আমাকে নির্দেশ দেন, এবার আমি বাড়ি যাই। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, হে জাবের শোনো, এই মেহমান রাতের বেলা ছিলেন, এখন কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, এখন ইনি বাড়ি যেতে চান, তাই ওনাকে একটু তুমি যাওয়ার আগে মেহমানদারি করো, আবার একটু ছাগলের দুগ্ধ পান করাও। সাহাবী মনে মনে চিন্তা করছেন, আবার ওই মানুষটাকে যদি খাওয়ায়, ফের তো 7 গ্লাস খাবে, 1 গ্লাস খাবে না। 7 গ্লাস খাবে, 1 গ্লাস খাবে না। নবীর সাহাবী চিন্তা করছেন, তাই তো উপায় নাই, যাই একটু বেশি করি, তাহলে দহন করতে হবে, নবীর নির্দেশ যখন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1 গ্লাস দুগ্ধ নিয়ে এসেছেন, নিয়ে এসে দিয়েছেন, দিয়ে খেয়ে নিয়েছেন। আর জিজ্ঞাসা করেননি বাবা যে আর আনবো নাকি, এবার আর জিজ্ঞাসা করেননি, আবার গ্লাস নিয়ে চলে যাচ্ছেন। বলে, দাঁড়ান, আবার নিয়ে আসছি। বলে, আর যেতে হবে না। বলে, কেন? বলে, পেট ভরে গেছে। বলে, রাতের বেলা আপনি এতগুলো গ্লাস খেলেন, আর সকাল বেলা 1 গ্লাসই পেটটা ভরে গেল, এটা কেমন করে হলো? বলে, আমি জানি না, আর আমি খেতে পারবো না। বিশ্বনবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের বেলা ওই ইহুদি
আপনার যে ইহুদি মানুষটা সাহাবী হলো, ওই ইহুদি রাতের বেলা এতবার এত গ্লাস দুধ খেয়েছিল, আর সকালবেলা যখন বাড়ি যায় তখন আপনি বললেন দুধ পান করাতে, ছাগলের দুধ নিয়ে সে খাওয়াতে, রাতের বেলা এত গ্লাস খেলো, আর দিনের বেলা সকালবেলা এক গ্লাসেই তার পেটটা ভরে গেল। হুজুর ব্যাপারটা বুঝতে পারছি না। বিশ্বনবী বলেন, হে সাহাবী শুনে রেখে দাও, রাতের বেলা ওর কালেমার জায়গা, ঈমানের জায়গা ফাঁকা ছিল, তাই দুধ বেশি খেয়েছিল। সকালবেলা ওর ঈমানের জায়গাটা ফিল আপ হয়ে গেছে, এখন আর ওর বেশি খিদে লাগবে না। জোরে হবে না, জোরে হবে না। এখন ঈমান দিয়ে পূর্ণ হয়ে গেছে, তাই ও আর অতিরিক্ত খেতে পারবে না, যতটুকু প্রয়োজন ততটুকু খাবে। আপনি বিসমিল্লাহ বলে খাবেন, দেখবেন পরিমিত খাবার আপনার পেটে ঢুকবে, ওর বেশি নয়। আর বিসমিল্লাহ বলে না বলে খাবেন, রাক্ষসের মতো খেয়ে নিচ্ছেন, মনে মনে করছে বহুত খাচ্ছি, খেয়ে নিয়ে আর বদহজম, গ্যাস, অম্বল, ঢক ঢুক, ঢেকুর, নানা রকম অসুবিধা। ভাই আমার উপায় নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন সবকিছু। নবী আপনাকে আমাকে দয়া মায়া শিখিয়েছেন, মহাব্বত শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন বিশ্বনবী। সাহাবী দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান করব আপনাকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান করবেন নবীকে, দাওয়াত দিয়েছেন বাবা। বিশ্বনবী দাওয়াত গ্রহণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে বললেন, চলো বাবা, জাবের দাওয়াত করেছে, একটু মেহমানদারি করাতে চাই। দো জাহানের বাদশাকে মেহমানদারি করাবে, দয়ার নবীকে মেহমানদারি করাবেন, নূর নবীকে মেহমানদারি করাবেন, নবী মেহমান হবে। এটা আমার জন্য কত ভাগ্যের ব্যাপার। কথা ঠিক না ভুল ভাই? নবী আপনার বাড়ির মেহমান হবে, এটা ভাগ্যের ভালো না মন্দ? জোরে বলেন। কথা আমার বোঝা যাচ্ছে তো নাকি? আমি কি বলতে চাইছি বোঝা যাচ্ছে তো নাকি? নাকি না? সব হ্যাঁ হুজুরের ব্যাপার, ওই হুজুর যা বললো তাই। আরে তোদের ওখানে নাকি মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, ছোট হুজুরের নাতি পিন্নগর, কেমন আজ করলো রে ছোট হুজুরের নাতি পিন্নগর হুজুরের পোতা, পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেল। কি বললো রে? ওই তো বললাম, পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেল। না না, কি বলেছে বল? মানে খোদার কসম বলছি, এ কান্দে ঢুকেছে, ওই কান্দে বেরিয়ে গেছে, কিছু মনে নাই। বলার উদ্দেশ্য একটাই, আপনি আল্লাহর নির্দেশের বাইরে যেতে পারবেন না, রাসূলের সুন্নতের বাইরে যেতে পারবেন না, তাহলে কিন্তু বিপদ আপনার আসবেই আসবে। কারণ ইসলাম একটা গণ্ডি শিখিয়েছে, সে গণ্ডির বাইরে চলা যাবে না। এখন প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় এসেছে দাঁতের ডাক্তার দেখাতে, বুঝতে পারছো? প্রত্যন্ত গ্রাম, ঝাড়খণ্ডের পাশে, ঝাড়গ্রামের পাশে, ভাই আমার ঝাড়খণ্ডের লাগোয়া আপনার পুরুলিয়ার শেষ সীমান্ত, সেখান থেকে এসেছে ধরুন কলকাতায় দাঁতের ডাক্তার দেখাতে। বাংলা একটু পড়তে পারে, বুঝতে পারছো? বাংলা একটু পড়তে পারে। এখন কলকাতায় পাকসাক্কাস এলাকায় সিঁড়ি দিয়ে উঠছে উপরে, দেখছে লেখা আছে দাঁত কে লিয়ে উপর আইয়ে। দাঁত কে লিয়ে দয়চন্দ্রবিন্দু আকার ত দাঁত কে লিয়ে কয়েকার লয়রসি উন্তস্তায়কার কে লিয়ে উন্তস্তায়কার কে লিয়ে রস্সু কয়েকার উপর আইয়ে লেখা আছে। ও চিন্তা করলো যে দাঁত কে লিয়ে যেতে বলেছে, দাঁত কে লিয়ে হি হি করে করতে যাচ্ছে। এখন কম্পাউন্ডার ধরে বলতে, এই হতভাগা, এই হি হি করছিস কেন? তোমরাই তো লিখে রেখেছো দাঁত কে লিয়ে উপরে। দাঁত কে লিয়ে ওই দাঁত কে লিয়ে নয় রে ভাই, দাঁত কে লিয়ে মানে দাঁতের জন্য। হুজুর তুই যা বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। ওপরে মাল নোকিয়া আর ভেতরের মাল চাইনা, বুঝতে পারছো? এত বড় হাইব্রিড তসবি নিয়ে বাজারে বলছে পটল কত করে, খাটা 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 খাটা, মেশিন চলছে খাটা 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 খাটা। ভাই আলু কত করে, বলছে 20 টাকা 15 টাকা হবে না, খাটা 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 খাটা। কটা মেশিন, একটা না দুটো? ডবল ইঞ্জিন গাড়ি নাকি? এদিকে তসবিও জেকের হচ্ছে, ওদিকে আলু পটলের দামও হচ্ছে। আল্লাহর দরবারে কাজ হবে না, অন্তরটাকে ঠিক করতে হবে, হৃদয়টাকে ঠিক করতে হবে, তবে আমলটা আল্লাহর দরবারে যাবে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর জিকির। আল্লাহর জিকির তোমাকে একমাত্র অন্তরের স্বস্তি দিতে পারে। এত টাকা ইনকাম করেছো, মনে শান্তি নাই। এত বড় জমিদার, এত বড় ব্যবসায়ী, মনে শান্তি নাই। আসলে তুমি আল্লাহ ভুলে গেছো, রাসূল ভুলে গেছো। সাহাবী দাওয়াত করেছেন, নবী কেমন ভালোবাসেন আপনাকে আমাকে। সাহাবী চিন্তা করছে আমার দো জাহানের বাদশা আসছে, হাবিবুল্লাহ আসছে, তাকে আমি মেহমানদারি করাবো। তাই তিনি ছাগল একটা জবাই করেছেন, বাড়িতে ছিল একটা ছাগল, জবাই করেছেন। সাহাবীর দুটো ছেলে, দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা কোনোদিন ছাগল জবাই করা দেখেনি। তাই ছাগল জবাই করা দেখে ছুরিটা পিতা যেখানে রেখেছিল সেই ছুরিটা নিয়ে তারা দুটো ছোট ছোট বাচ্চা, একটা একটু বড় একটা একটু ছোট, দুজনে ছাগল জবাই করার ড্রামাটা করেছে, নাটকটা করেছে, খেলাটা খেলেছে। বড় ভাই ছোট ভাইয়ের গলায় চালিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, বড় ভাই ছোট ভাইয়ের গলাতে ছাগলের নাই চালিয়ে দিয়েছে বাপ। দেবার সঙ্গে সঙ্গে ছোট ভাই ইন্তেকাল করেছে। হইচই চিৎকার আওয়াজ বেরোতে শুরু হয়েছে। মা দেখতে পেয়ে গেছে। মা বলছে, কি করলি বাবা, কি করলি? এই ছেলে কি করলি বাবা, কি করলি? ছেলে ছুটতে শুরু করেছে, ভয়ে ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বুঝতে পেরেছে। ছাদের উপর উঠে গেছে, চালের উপর উঠে গেছে, সেখান থেকে হঠাৎ করে সেও পড়ে গেছে। সে পড়ে গিয়ে সেও মারা যায়। বড় ভাই ইন্তেকাল করলো আর ছোট ভাইও ইন্তেকাল করেছে। হে তরুণ যুবকেরা, ওদিকে সাহাবীর বাড়িতে বিশ্বনবী আসবেন। বিশ্বনবী বাড়িতে আসবেন, ঘরেতে দুটো ডেড বডি বাবা। সাহাবী চিন্তা করলেন, হাই রে হাই, এই মুহূর্ত আমি জীবনে পাবো না। আখেরি জামানার পয়গম্বর আমার বাড়িতে আসছে, তাই আমার সন্তান রাজকে মারা গেল। হাই, আমার সন্তানদের মৃত্যু হয়েছে। হাই রে হাই, এ আমার কি তাকদীর, কি কপাল হয়। আমার আখেরি জামানার পয়গম্বর বাড়িতে আসবেন আর আমার দুটো কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করলো। সবই আল্লাহর ইচ্ছা, সবই আমার তাকদীর, সবই আমার কপাল। তবে সন্তানরা মারা গেছে, ইন্তেকাল করেছে। নবী যদি জানতে পেরে যায় তাহলে আমার বাড়ির আর মেহমান তিনি হবেন না। দেখেছেন কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, নবীকে কেমন ভালোবেসেছে। আর আমরা মুখে ভালোবেসেছি, কাজে নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী যখন বাড়িতে এসেছেন, ওদিকে সাহাবী রান্না বাড়া সব কমপ্লিট করে দিয়েছেন। দুটো বাচ্চাকে কাফনের কাপড় পরিয়ে এক ঘরেতে শুইয়ে রেখে দিয়েছেন। পাড়া প্রতিবেশীকে কাউকে জানতে দেন না, পরিবেশটা শান্ত রেখেছেন। ভাই আমার, দোস্ত আমার, মুখেতে কিন্তু হাসি লাগিয়ে রেখেছেন। হৃদয়টা তার কষ্টে চৌচির হয়ে যায়, কিন্তু মুখে তিনি শান্তি রেখেছেন, হাসি রেখেছেন। তার কারণ হলো দয়ার নবী, বিশ্ব নবী আমার বাড়ির মেহমান। এই মুহূর্ত যদি চলে যায়, দয়ার নবী যদি এসে ফিরে যান, তিনি আর মেহমান হবেন না। আমার ঘরের বাচ্চারা ইন্তেকাল করেছে যদি নবী জানতে পারেন, আর আমার ঘরের হয়তো মেহমান হবেন না, আমি লজ্জিত হয়ে যাব, আমার নবীকে মেহমানদারি করতে পারবো না। আহারে আহা, দো জাহানের বাদশা, যার জন্য জমিন আসমান কুল কায়নাত, সেই নবীকে মেহমানদারি করতে পারবো না। সবচেয়ে আগে আমি নবীকে মেহমানদারি করব, তারপরে বাচ্চাদের কথা সবাইকে জানাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর সাহাবী কেমন ভালোবেসেছে নবীকে, কেমন মহব্বত করেছে নবীকে। হাই রে হাই, দেখতে পাওয়া যায় সেই সময় সাহাবী নবী যখন দরজার সামনে এসে সালাম দিয়ে আওয়াজ দেয়, সাহাবী তখন ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান জানায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আওয়াজটা দিতে থাকে। ভাই, এ তরুণ যুবকেরা,
বিশ্ব নবী সাহাবীর বাড়িতে ঢুকলেন, সাহাবী ইস্তেকবাল করলেন, সাহালান সাহালান করলেন, ওয়েলকাম স্বাগতম জানালেন। সাহাবী নবীকে বসালেন, নবীর জন্য দস্তরখান বিছালেন, নবীর জন্য খাবারের ব্যবস্থা করলেন, রুটি আর গোশত নবীর সামনে এনে হাজির করলেন। নবী মহাব্বতের সাহাবীদের নিয়ে বসলেন। সেই সময় বললেন, জাবের, হে আমার প্রিয় সাহাবী জাবের, আচ্ছা তোমার দুটো সন্তান ছিল, তারা কোথায় এখন গেল? দুটো সন্তানের নবী খোঁজ যখন নিলেন, বাপের হৃদয়টা বিগলিত হলো। বাবার সহ্য করতে পারে না, চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। নবী বললেন, কেঁদো না জাবের, কি হয়েছে বলো? এমন সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা দুই সন্তান কিছু সময় আগে ইন্তেকাল হয়ে গেল। হে তরুণ যুবকেরা, নবী বলেন, কেমন করে? সাহাবী সব খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে। তাহলে তুমি কাউকে বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে বলতে পারি? আপনি তো জাহানের বাদশা, আমার বাড়ির মেহমান, আপনি যদি জানতে পারেন আর মেহমান হবেন না। তাই আমার কলিজার টুকরা বাচ্চাদের সাদা কাফনে কাপড় পরিয়ে আমি ঘরের এক কোণাতে শুইয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আপনাকে মেহমানদারি করতে চাই, কিন্তু তার আগে আপনি আমাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানিয়ে দিলাম, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন না, প্লিজ আপনি মেহমান হয়ে যান, আমাকে ধন্য করুন। আপনার কদমের ধুলো আমার বাড়িতে পড়েছে, এতে আমি জাবের ধন্য হয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বললেন, হে জাবের, তাবারুক রাস্তা পরে হবে, মেহমানদারি পরে হবে। বলে, বলো জাবের, তোমার সন্তানদের তুমি কোথায় রেখেছ? সেই সময় হযরতে জাবেরের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। সেই সময় বিশ্ব নবীকে পাশের ঘরে নিয়ে গেলেন, সাদা কাপড়ে শুইয়ে দেওয়া বাচ্চাদের সামনে গিয়ে বসিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমার কলিজার টুকরা দুই সন্তান ইন্তেকাল করেছে। বিশ্ব নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সেই ইন্তেকাল হওয়া মৃত সন্তানদের পাশে বসে বললেন, হাত দুখানা তুলে মোনাজাত করলেন, ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, ঈসা নবী যদি মুর্দাকে জিন্দা করতে পারেন, হযরতে নবী মুসা নবী যদি হাতের লাঠিটা সাফ করে দিতে পারেন, অন্যান্য নবীরা যা দোয়া চেয়েছে তাই যদি কবুল হয়, আর তুমি তো আমাকে নবীদের নবী বানিয়েছো, নবীদের ইমাম বানিয়ে দিয়েছো, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছো, তাহলে কি আমার দোয়ায় জাবেরের দুই সন্তানকে তুমি জিন্দা করে দেবে না? যদি আমার দোয়া কবুল হয়ে যায় রাব্বি, যেন এই জাবেরের দুই সন্তান জিন্দা জীবিত হয়ে যায়। এ তরুণ যুবকেরা, বিশ্ব নবীর দোয়া চাওয়া শেষ হয়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় কাফনের ভিতর থেকে মৃত বাচ্চারা নড়তে শুরু করেছে। আল্লাহর কুদরতি গায়েবী মাদাদে, গায়েবী ক্ষমতায় বাচ্চা নড়তে 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 কাফনের ভিতর থেকে, কাপড়ের ভিতর থেকে উঠে বসে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? নারী দেখবে, নারী দেখবে। এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। আজকের টেকনোলজিতে চীনে মাটি দিয়ে যাচ্ছে ট্রেন, সেই ট্রেন আবার আকাশেও উড়ছে। ট্রেন মাটি দিয়ে যাচ্ছে, ওই ট্রেন আকাশেও উড়ছে। এটা সম্ভব? বলবে হ্যাঁ সম্ভব। কেন? বলে চীনের হাই টেকনোলজি। চীনের হাই টেকনোলজি 2008 সালের ইউরো কাপে, 2010 সালের বিশ্বকাপে ফুটবল ম্যাচ, ইন্টারন্যাশনাল ইউরো কাপ, বিশ্বকাপ ফুটবল, একটা জন্তুর আবির্ভাব হয়েছিল জার্মানির সি লাইফ অ্যাকোয়ারিয়ামে রাখা ছিল। ওই জন্তুটা আগের দিন বলে দিত, বুঝিয়ে দিত যে পর্তুগাল জিতবে না স্পেন জিতবে না ফ্রান্স জিতবে না ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, কে জিতবে আগের দিন বলে দিত। ওই ছোট্ট প্রাণীটার নাম আপনাদের মনে আছে? কি নাম বলেন?
মনে নাই? অক্টোপাস মনে আছে তো? অক্টোপাস ইন্টারন্যাশনাল নিউজ হতো, আন্তর্জাতিক খবর হয়ে যেত। আগের দিনে যেটা বলতো পরের দিনে সেটা মিলে যেত, আপনি অবাক হতেন। আজকের মিডিয়া অবাক হতো, আজকের টেকনোলজি অবাক হতো। আপনারা দেখেছেন চাঁদে চন্দ্রযান গেছে, ড্রোন, মানববিহীন ড্রোন, মানববিহীন ড্রোন ভাই আমার আজ যুদ্ধ করছে। হাইড্রোজেন বোমা, পরমাণু বোমা, আজ যুদ্ধ চলছে সারা পৃথিবীতে। আপনি বলেন হাই টেকনোলজি, এই টেকনোলজি আপনি বিশ্বাস করেছেন, আর আমার আল্লাহ বিশ্ব নবীকে কুদরতি টেকনোলজি দিয়েছে, এটা বিশ্বাস করতে আপনার কষ্ট হয়। মনে রাখবেন আমার আল্লাহ কুদরতি টেকনোলজি বিশ্ব নবীকে দিয়েছেন। বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর কুদরতি সম্পর্ক আছে। আমার নবী যেটা দোয়া চান সেটাই কবুল হয়। নবী তো দূরের কথা, এমন অনেক ওলিয়া আউলিয়ারা যে দোয়া চান সেই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে তৎক্ষণাৎ ঘটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 10টা 15 হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আর একটা প্রোগ্রাম আছে পাশাপাশি, আপনারা